আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত পর্বগুলোতে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে এক্সওয়ার্ক, এফসিএ এবং এফএএস ইনকোটার্মের বিস্তারিত ধারণা আমরা নিয়েছি। তো সেই আলোকে আজকে আমরা এফওবি ইনকোটার্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এফওবি ইনকোটার্ম সম্পর্কে জানার চেষ্টা করব। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যারা আমরা ইন্টারন্যাশনাল ট্রেড কমার্শিয়াল নিয়ে যারা কাজ করি তাদেরকে কিন্তু অবশ্যই আইসিসি কর্তৃক প্রকাশিত 11টি ইনকোটার্ম সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। যখন প্রত্যেকটা ইনকোটার্ম সম্পর্কে আপনার যখন বিস্তারিত ধারণা থাকবে, আপনি আপনার দৈনন্দিন কাজে অনেক জটিল সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো সেজন্য আমাদের দেশে হয়তোবা সবগুলো ইনকোটার্ম আমরা সবসময় ব্যবহার করি না, নির্দিষ্ট কয়েকটি ইনকোটার্ম আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু আমাদেরকে অবশ্যই সবগুলো ইনকোটার্ম সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই, সাধারণত আমাদেরকে রেয়ার যে ইনকোটার্মগুলো রয়েছে যেগুলো আমরা কম ব্যবহার করি, আমাদের দৈনন্দিন কাজে কম ইউজ হয়, সেই ইনকোটার্মগুলো থেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন করা হয়ে থাকে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবগুলো ইনকোটার্ম সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে আমি একটু অনুরোধ করতে চাই, এটা হচ্ছে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন মূল আলোচনায় চলে যাই আমরা। ফ্রি অন বোর্ড, এফওবি এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। এফওবি কি বলা হচ্ছে যে ফ্রি অন বোর্ড, সেলার পণ্য জাহাজে লোড করলে তার দায়িত্ব শেষ হয়, এরপর রিস্ক এবং কস্ট বায়ারের। অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এফওবি ইনকোটার্মের মাধ্যমে যখন পণ্য শিপমেন্ট হয়, অর্থাৎ এটি বিক্রেতা অর্থাৎ যিনি পণ্য এক্সপোর্ট করবেন তার দায়িত্ব হচ্ছে যখন তিনি পণ্যটি ক্রেতার নির্ধারিত জাহাজে লোড করে দিবেন, অর্থাৎ বিক্রেতার দায়িত্ব হচ্ছে পণ্য প্রস্তুত করে একদম ক্রেতার নির্ধারিত জাহাজে পণ্য লোড করে দেওয়া, অর্থাৎ পণ্য তুলে দেওয়া। এই হচ্ছে ফ্রি অন বোর্ড। এক্ষেত্রে বিক্রেতাকে এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে ক্রেতার নির্ধারিত জাহাজে পণ্য তুলে দিতে হবে, এবং পণ্য জাহাজে ওঠানোর পর থেকে রিস্ক এবং যত ধরনের খরচ রয়েছে সব কিছু ক্রেতার নিকট স্থানান্তরিত হয়ে যাবে। এই হচ্ছে এফওবি। অর্থাৎ এফওবি এর মূল ধারণা হচ্ছে বিক্রেতা অর্থাৎ এক্সপোর্টার পণ্য নির্ধারিত অর্থাৎ ক্রেতার নির্ধারিত জাহাজে তুলে দিবে, এবং এরপর থেকে বিক্রেতার সমস্ত দায় দায়িত্ব শেষ। এরপর থেকে যত ধরনের খরচ এবং ঝুঁকি রয়েছে সমস্ত দায় দায়িত্ব বহন করবে ক্রেতা। আমরা এফএএস ইনকোটার্মে দেখেছিলাম ফ্রি অ্যালংসাইড শিপ, এখানে ছিল বিক্রেতা জাহাজের নিকটে পৌঁছে দিবে, আর এফওবিতে দেখতে পাচ্ছি আমরা পণ্য জাহাজে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে বিক্রেতার। সেলারের দায়িত্ব অর্থাৎ বিক্রেতার কী কী দায়িত্ব এখানে এফওবি ইনকোটার্মে যদি শিপমেন্ট সম্পন্ন হয়: পণ্য প্রস্তুত করা, এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা, বন্দরে পণ্য পৌঁছানো এবং জাহাজে পণ্য লোড করা। এই হচ্ছে বিক্রেতার দায়িত্ব অর্থাৎ এক্সপোর্টারের। আর বায়ারের দায়িত্ব কি হবে এখানে এফওবিতে? জাহাজ বুকিং করা। এক্ষেত্রে ক্রেতা নিজেও করতে পারে বা কোনো ফ্রেট ফরওয়ার্ডিংয়ে সাহায্য নিতে পারে। এক্ষেত্রে এটা হচ্ছে বায়ারের দায়িত্ব। তারপর ফ্রেট এবং ইন্স্যুরেন্স প্রদান করবে, অর্থাৎ বিক্রেতা যেহেতু জাহাজে তুলে দেওয়ার পর থেকে দায় দায়িত্ব শেষ হয়ে যাবে, তো বায়ারের দায়িত্ব হবে জাহাজ বুকিং করা এবং জাহাজের ভাড়া দেওয়া, ফ্রেট অর্থাৎ, এবং ইন্স্যুরেন্সের দায়িত্ব নিবে হচ্ছে ক্রেতা। গন্তব্য বন্দরের চার্জ, ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স এবং ট্যাক্স, অর্থাৎ পণ্য লোডিং পোর্ট থেকে ডিসচার্জ পোর্ট পর্যন্ত যে কস্ট হবে সে কস্ট বহন করবে
ক্রেতা এবং ডিসচার্জ বন্দরে যে ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স রয়েছে সেই কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করবে ক্রেতা। রিস্ক ট্রান্সফার অর্থাৎ ঝুঁকি কখন স্থানান্তরিত হয়, পণ্য জাহাজে ওঠানোর সাথে সাথে রিস্ক ট্রান্সফার হয়ে যায় এফওবি ইনকোটার্মে। পণ্য জাহাজে ওঠানোর সাথে সাথে সেলারের কাছ থেকে বায়ারের কাছে সমস্ত ঝুঁকি স্থানান্তরিত হয়ে যায়। এফওবি ইনকোটার্মের পুরো প্রক্রিয়াটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, ধরুন বাংলাদেশ থেকে ইউএসএতে একটা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সে ইউএসএতে পোশাক রপ্তানি করবে। তো তার কাজ হলো পণ্য প্রস্তুত করে, ধরুন সে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য শিপমেন্ট করবে। এখন তার কাজ হচ্ছে পণ্য প্রস্তুত করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং ক্রেতার নির্ধারিত জাহাজে পণ্য লোড করে দেওয়া। পণ্য জাহাজে ওঠানোর পর থেকে সমস্ত দায় দায়িত্ব এবং ঝুঁকি বায়ারের নিকট স্থানান্তরিত হবে। অর্থাৎ সেলারের কাজ শেষ হবে যখন সে পণ্যটি ওই ক্রেতার নির্ধারিত জাহাজে তুলে দিবে এবং জাহাজে লোড হওয়ার মুহূর্ত থেকে পরিবহন, বিমা খরচ এবং গন্তব্য বন্দর পর্যন্ত যে চার্জ রয়েছে এবং আমদানি ডিসচার্জ বন্দরে যে কাস্টমস ক্লিয়ারেন্স রয়েছে সেই খরচও বহন করবে বায়ার। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যদি আমরা সংক্ষেপে এভাবে আলোচনা করি যে এফওবি ইনকোটার্মে বিক্রেতার দায়িত্ব হচ্ছে এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করার পর ক্রেতার নির্ধারিত জাহাজে পণ্য লোড করে দেওয়া এবং এরপর থেকে বিক্রেতার সমস্ত দায় দায়িত্ব শেষ। এরপর থেকে অর্থাৎ পণ্য জাহাজে লোড হওয়ার মুহূর্ত থেকে যত ধরনের খরচ এবং ঝুঁকি রয়েছে সমস্ত কিছু বহন করবে ক্রেতা। এই হচ্ছে আমার এফওবি ইনকোটার্ম। তো আশা করি আমরা এফওবি ইনকোটার্ম সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পেরেছি। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা নতুন কোনো ইনকোটার্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।